আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। যে ইংরেজি শেখার জন্য আমাদের একটা গাইডলাইনের অবশ্যই প্রয়োজন। প্রতিটা জিমে যান তাহলে আপনাকে জিমের জন্য একটা গাইডলাইন দিবে। আপনি যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনার জন্য একটা রুলস আছে বা গাইডলাইন আছে। সো ঠিক ইংরেজি ভাষা শেখার জন্য আমাদের একটা রুলস মানে একটা গাইডলাইন আছে। সো গাইডলাইনটা কি, একজন আমাকে কমেন্ট করছে যে লেট মি চেক। সে বলছে যে ভাই বললাম যে একটা গাইডলাইন দিতে গাইডলাইন ভিডিও দিতে। সো আপনার জন্য এই ভিডিওটা স্পেশালি বানান এবং আপনার মতো যার যার এই প্রশ্নটা মানে যার যার একটা গাইডলাইন ইংরেজি শেখার জন্য। সো আই থিঙ্ক দ্যাট আমি আপনার থেকে মেবি ছোটো, সেটা কোনো বিষয় না, শেখার কোনো বয়স নেই এবং পরামর্শেরও কোনো বয়স নেই। ওকে, সো ভাই বলছে যে ইংরেজি শেখার জন্য একটা গাইডলাইন যেহেতু আমি ইংরেজি ভাষা বা ইংরেজি নিয়েই আমি মানে থাকি আর কি, যা মানে আপনাদের সাথে পরামর্শ মানে শেয়ার করি। সো ইংরেজি সম্পর্কে সে একটা গাইডলাইন চাইছে, ঠিক আছে। সো ফার্স্ট গাইডলাইন হচ্ছে গিয়ে আমাদের ইংরেজি শেখার জন্য আমাদের একটা মাইন্ড সেট আপ করতে হবে যে হ্যাঁ আমি ইংরেজিতে কথা বলতে পারবো, এমন একটা মন মানসিকতা রাখবেন। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে যা আপনি জানেন যে ইংরেজি একটা ভাষা, সেই ইংরেজি ভাষার জন্য আমাদের অনেক সময় দরকার। সো কয়েকদিন পর মন ভাঙা যাবে না যে প্র্যাকটিস করতেছি হইতেছে না, আমাকে দিয়ে হবে না, মানে এমন করা যাবে না, ঠিক আছে। আপনাকে প্র্যাকটিস করতে হবে, কম হলেও 6 মাস। আমি ইংরেজি ভাষা শিখছি, আমার 6 মাস লাগছে, আমার একটু তাড়াতাড়ি মানে হয়েছে। বাট এখন রাইট নাও আই ক্যান স্পিক ইংলিশ, বাট হাউ, কেন এবং কীভাবে। মাই এল্ডার ব্রাদার, দ্যাট জাহিদ ব্রাদার, তাকে হয়তো আপনি চিনেন। আর তার গাইডলাইনটা আমি মোটামুটি হালকা ফলো করছি আর কি। সো তার কারণেই আমি মানে অল্প দিনে ইংরেজি শিখতে পারছি। আর অনেক যদি আপনি ট্রাই করেন, সো আপনাকে গাইডলাইন বলতে হচ্ছে কি ভাই দেখেন আমি যেটাই ফলো করছি আর সেটাই আপনাকে বলবো। ভাই আপনি একটা বই কিনবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট, যে কোনো একটা বই। আমার কাছে দেখেন কয়টা বই আছে, আমি একটু দেখাই। এখানে 2টা বই, এখানে একটা আর একটা বড় বই বলতে আমি একটু, কিন্তু আপনি বলতে পারেন যে এত এত বই এমন বই পড়ে। আমি ওয়ার্ড মিনিং আর কি কিছু কিছু সেন্টেন্স ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে এটা থেকে শিখি। বাট আপনাকে একটা বই কিনতে হবে। কি কিনতে হবে? একটা বই, যে কোনো একটা ইংরেজি বই কিনেন, মানে যেটা ভিতরে বাংলা অর্থ ইংরেজি থাকবে। আপনাকে একটু দেখাই, আমি মনে করেন 2টা ইংরেজি বুস্টার, ইংলিশ থেরাপি, 2টাই আছে। 2টার বাইরে গিফট করা হয়েছে। ফর এক্সাম্পল আপনি দেখেন যে এটা একটু ক্লিয়ার না, যেমন হাউ ডাজ হি গো, সে কীভাবে যায়। এখানে মনে করেন যে আপনি যদি পড়েন, সাপোজ এখানে মনে করেন অনেক ওয়ার্ড মিনিং আছে, তারপর ওয়ার্ড মিনিং থেকে আবার কীভাবে সেন্টেন্স তৈরি করে সেটা আবার শেখানো আছে। কেন তো কি, কেন তো পারা। ফার্স্ট অফ অল ভাই আপনাকে কিছু, আপনি এককাল আপনাকে যেটা আমি মন থেকে বলবো সেটা হচ্ছে একটা স্মার্ট ইংলিশ বই আছে, একদম ছোটো, ঠিক আছে। ওই বইটা আপনি কিনতে পারেন। আর কিনা আপনাকে প্রথম দেখবেন কিছু মডাল ওয়ার্ড দেওয়া আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলো দেওয়া থাকবে। যেমন কেন তো কি পারা, কেন তো কি পারা, ক্যান দিয়ে আপনি প্রতিদিন 100টা সেন্টেন্স, প্রতিদিন না মানে ক্যান আজকে ধরছেন, আজকের 100 সেন্টেন্স লেখেন। 100 সেন্টেন্স লেখার পরে আপনি ওইটাতে রিয়েলাইজ করেন। যেমন মনে করেন ক্যামেরার সামনে আপনি ভিডিও বানান, এইটা হবে আমার গাইডলাইন যে আপনি ভিডিও তৈরি করেন আমার মতো। ভিডিও তৈরি করলে কি হবে, আপনি একটা ভিডিও তৈরি করেন, দেখবেন আপনি যখন শুনবেন নিজে প্রথমে হাসাইবে, যে নিজের বয়স নিজে শুনতে হাসা আসবে, এটা শিওর। বাট পরে শুনতে হবে, দেখবেন যে আপনি কত ভুল করছেন। ভুল কোনো ব্যাপার না, ইটস ডাজেন্ট ম্যাটার, ভুল কোনো ব্যাপার না। সো আপনি প্র্যাকটিস করেন, কয়েকদিন প্র্যাকটিস করেন, যে 6 মাস লাগিয়ে থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে। ইংলিশ ইজ নট হার্ড ম্যান, ইংলিশ ইজ ভেরি ইজি লাইক ওয়াটার, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড। সো ভাই আপনার প্রতি আমার পরামর্শ থাকবে এটাই, যে একটু টাইম লাগবে, আমাদের টাইমটাকে আপনার ব্রেনটা ইয়েতে সেট আপ করেন যে আমার কয়েকদিন টাইম লাগবে, 6 মাস। সো 6 মাস আপনি প্র্যাকটিস করেন। আবার আমি বলি না দিনে 24 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। সো দিনে 24 ঘন্টা না, আপনি প্রতিদিন 2-3 ঘন্টা করে প্র্যাকটিস করেন এবং ইংরেজি শুনেন। এটাও আমার গাইডলাইন, প্রতিদিন ইংরেজি শুনেন, ইংরেজি ভিডিও দেখেন। আমি ম্যাচে থাকি, ম্যাচে একটা প্রবলেম হইতে পারে, এটা স্বাভাবিক বাই দ্য ওয়ে। সো ইংরেজি শুনবেন, স্পিকিং করার ট্রাই করেন। মোবাইল আছে, মোবাইলে অনেক কিছু শেখা যায়। সো নিজে ট্রাই করেন এবং আর কোনো হেল্প লাগলে আপনি আমাকে বলেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। সো ভিডিওটা অলরেডি 5 মিনিট হয়ে গেছে। সো আমি চাই না যে আর বড় করতে, বেশি বড় করলে হয়তো বোরিং লাগতে পারে। একটু গাইডলাইন পেয়েছেন, ঠিক আছে। এবং দ্বিতীয় আরেকটা ভিডিওতে আমি সুন্দর মতো গাইডলাইন দিব, ঠিক আছে। এখন যা বলছি আপনি এগুলো একটু ফলো করেন, হয়ে যাবে, ব্যাপার না।
সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।